নমস্কার, কেমন আছো সবাই? আবারও জীবনের ওঠা পড়ার নতুন দিনের নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে চলে এলাম তোমাদের সামনে। ভোর থেকে উঠে যেভাবে ধাপে ধাপে ব্যস্ত দিনে কাজগুলো করে নিই, সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করলাম। চলো সঙ্গে থাকো, দেখতে থাকো, আশা করছি একটু হলেও তোমাদের ভালো লাগবে। সকালে উঠেই চোখে মুখে জল দিয়ে, ঘরে দৌড়ে জল দিয়ে আগে চলে এসেছি টিফিনটা করে নিতে, কারণ বাচ্চাদের স্কুল খুলে গেছে। তাই যত তাড়াতাড়ি সম্ভব চটজলদি একটা টিফিনের ব্যবস্থা করে দিচ্ছি আর কি। আজকে বানাচ্ছি ঝাল সেমুই, যেটা আমি প্রায় বানিয়ে থাকি, তোমরা হয়তো দেখে থাকো। তো দেখো, আজকে কিন্তু সিমাইগুলোকে আমি ভাজিনি, এরকমভাবেই দিয়ে দিলাম। আর সবজিগুলোকে হালকা অল্প একটু তেলে ভেজে নিয়েছি। আর এই যে নুন হলুদ দিয়ে দিলাম। আর ছোটো বাটি 3 বাটি আমি সিমাই দিয়েছি। 3 বাটি সিমাই দিলে 6 বাটি জল দিতে হয়, মানে যে পরিমাণে সিমাই দিতে হয় তার ডবল পরিমাণে জল দিতে হয়। এটাই হচ্ছে ঠিকঠাক হিসেব আর কি। এরকম কোয়ান্টিটিতে যদি জল দেওয়া হয় তাহলে সিমাইটা ঝুরঝুরে হয়। তবে আমি কিন্তু আজকে একদম ঝুরঝুরে সিমাই করব না, হালকা একটু নরম করব। তার জন্য কিন্তু 6 বাটি আর হাফ বাটি, মানে 6.5 বাটি জল দিয়েছি। আর এই দেখো, এদিকে চলে এলাম, আমি একটা ডিআইওয়াই বানাচ্ছি আর কি। তোমরা দেখেছিলে হয়তো, তোমাদের দেখিয়েছিলাম, যারা যারা দেখোনি তারা দেখে আসবে। রান্নাঘর যে আমি গুছিয়েছিলাম, তো এর জন্যই কিন্তু আমি হাতে বানিয়ে নিচ্ছি একটা ডিআইওয়াই। তো এই দেখো, এখানে এই যে খালি বক্সগুলো যে থাকে, যেগুলো পার্সেল আসে, সেগুলো কিন্তু ফেলেই দিই। তো সেগুলোকে আমি একদম ভরাট করে নিচ্ছি, যাতে এটা একদম ভরাট হয়ে যায়। আর তারপরে খুব ভালো করে সেলোটেপ দিয়ে কিন্তু মুখগুলো বন্ধ করে দিচ্ছি, চারিদিকটা কাভার করে দেবো এরকম করে। তারপরেই কিন্তু এটা আমি বানিয়ে নেব। তো দেখলাম তোমাদের দাদা উঠে গেছিলেন, তারপরে কিন্তু তোমাদের দাদাই এটা কিন্তু ভালো করে আর কি প্যাক করে দিয়েছেন, মানে বানিয়ে দিয়েছেন। আর এই দেখো, আমি কিন্তু চলে এসেছি সিমাইটা দেখতে। এই দেখো, সিমাইটা এখন এইরকম একটুখানি জল শুকিয়ে নিলেই এটা তৈরি হয়ে যাবে। আর এদিকে আমি কিন্তু দুধটাকে বসিয়ে দিয়েছি বলতে, আজকে আমি পনির করব। তবে পনিরটা একদম অন্য পদ্ধতিতে করব, যে পদ্ধতিতে পনির করলে পনির সব থেকে সফট হয়। এই যে আমি আজকে দই দিয়ে কিন্তু পনিরটাকে কাটবো আর কি, মানে দুধটাকে আর কি কেটে নেব দই দিয়ে। আর একটা মানে হাফ লেবুকে আর একটুখানি জল দিয়ে দিচ্ছি, এতে কিন্তু পনিরটা কিন্তু একদম সফট হয়। আর খুব সুন্দরভাবে কিন্তু পনিরটা রেডি হয়ে গেছে, দেখতেই পাচ্ছ, মানে ছানাটা রেডি হয়েছে। আর এরপরে আমি কিন্তু একদম খুব সুন্দরভাবে পনিরটাকেও রেডি করে নেব, কারণ সকালবেলা উঠে এই কাজগুলো করলে খুব সুবিধা হয়। যদিও আগের দিন রাতেই করে রাখতাম, কিন্তু ভেবেছিলাম যে আজকে পনির করব না। তারপরে ভাবলাম চলো, যখন হাতে সময় আছে পনিরটা করেই নিই। এই দেখো, পনিরটাকে কিন্তু এইরকম করে ছেঁকে আমি রেডি করে নেব। একদম ভালো করে আস্তে করে আমি কিন্তু জল থেকে তুলে নিলাম, দেখতেই পাচ্ছ একদম খুব সুন্দরভাবে কিন্তু পনিরটা রেডি হয়ে যাবে এরকম করে। আমি এবার এটাকে কিন্তু একটা ভারী কিছু জিনিস দিয়ে চাপা দিয়ে রাখবো, আমি কিন্তু শিল দিয়ে চাপা দিয়ে রাখি। আর এদিকে কিন্তু আমি যখন উঠেছিলাম তখন কিন্তু আলো ফোটেনি। আমি তোমাদেরকে যে ভিডিওটা সকালে দেখালাম সেটা কিন্তু এই মুহূর্তের ভিডিও, মানে আমি যখন ভোরবেলায় উঠেছিলাম তখন কিন্তু অনেকটাই অন্ধকার ছিল, তাই তখন কিন্তু পর্দাগুলো সরিয়ে দিইনি। এখন সব পর্দাগুলোকে সরিয়ে ঘরটা কিন্তু পরিষ্কার করে নেব। আসলে যেদিনকে প্ল্যান করে রাখি যে আজকে এক্সট্রা কিছু কাজ করব, সেদিনকে কিন্তু আমি একটু বেশি ভোরবেলায় ওঠার চেষ্টা করি। আর তোমরা যদি এই রকম যদি কিছু এক্সট্রা কাজ করো, তাহলে যদি একটু সকালবেলার থেকে উঠে কাজগুলোকে করে নাও, মানে যেগুলো তোমরা প্রত্যেক দিন করো, তাহলে কিন্তু কাজটাও তোমার হয়ে যাবে। আর তুমি যে কাজটা ভাববে, এক্সট্রা যে কাজটা করব ভাববে, সেটাও হয়ে যাবে, সাথে কিন্তু নিজের জন্য অনেকটা সময় বের করতে পারবে। এরকম করে কাজগুলো যদি না করা হয় তাহলে কিন্তু পেরে ওঠা যায় না। বিশেষ করে ছোট বাচ্চা নিয়ে কিন্তু একটু তাড়াতাড়ি কাজগুলো করতে হয়, আর সবটা কিন্তু বুঝে শুনেই কাজ করতে হয়। আসলে যখন যেমন তখন কিন্তু সেরকম ভাবেই চলতে হয়, তাহলেই কিন্তু কাজগুলোকে সুন্দরভাবে গুছিয়ে করা যায়। আর এই দেখো, এই মুহূর্তে আমি কিন্তু ঘরদোর ঝাড় দিয়ে নিচ্ছি। আর বড় বেটুকে আমি কিন্তু উঠিয়ে দিয়েছি, ছোট বেটু এখনো ঘুমোচ্ছে। যেহেতু বড় বেটু একটু সকাল সকাল স্কুলে যায়, ওর স্কুলটা একটু আগে, তার জন্য আমি ওকে উঠিয়ে দিয়েছি। ও যতক্ষণে রেডি হবে ততক্ষণে আমার কিন্তু ঘরদোর পরিষ্কার হয়ে যাবে। এখনো পর্যন্ত যদি আমার এই ভিডিওতে কোনো নতুন বন্ধু এসে থাকো, আর ভিডিওটা যদি তোমাদের এতটুকু ভালো লেগে থাকে, তাহলে বলবো যে একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবে। আর পুরনো বন্ধু, নতুন বন্ধু, সবার জন্য রইল অনেক অনেক ভালোবাসা, রইল আন্তরিক শুভেচ্ছা।
দিনের শুরুটা যদি একটু তাড়াতাড়ি শুরু করা যায়, মানে সকাল থেকে যদি নিজেদের কাজগুলোকে মিটিয়ে ফেলা যায়, তাহলে কিন্তু অনেকটা ভালো লাগে। আর দেখবে কাজ যদি পড়ে থাকে তখন কিন্তু ভালো লাগে না। আর আস্তে আস্তে করে যদি টুকটুক করে কাজগুলোকে করে নিই, তারপরে যখন হাতে সময় থাকবে তখন তো তুমি রেস্ট নিতে পারোই, তাই না? কিন্তু তার আগে যদি কাজগুলোকে করে নেওয়া যায় তাহলে কিন্তু নিজের মনের দিক থেকে অনেকটা শান্তি পাওয়া যায়। আর এদিকে জানো তো, আমরা যে বাড়ি থেকে এসেছিলাম কাপড় জামাগুলো সব তো রোদে দিয়ে ভরে দিয়েছি, কিন্তু ব্যাগগুলোকে এখনো পর্যন্ত ব্যাগের জায়গায় রাখা হয়নি। তো তার জন্য কিন্তু তোমরা দেখতেই পাচ্ছ এখনো কিন্তু এই খাটের তলাতেই ব্যাগগুলো আছে, সেগুলোকেও আস্তে আস্তে ভরতে হবে। তো এতদিন স্কুল ছুটি ছিল, তো এতদিন আমার সময় মতো কাজগুলোকে কিন্তু সাজিয়ে নিয়েছিলাম। আর এরপরে যেহেতু স্কুল খুলে গেল, তার জন্য কিন্তু আমাকে সেইভাবেই কাজগুলোকে সাজিয়ে নিতে হয়। আর কি বলতো, এই স্কুল থাকলে না একদিকে যেমন মনে হয় যে অনেকটা ভোরবেলায় উঠতে হয়, সেই রকম কিন্তু অনেকটা হাতে টাইমও পাওয়া যায়। এই যে আমি কিন্তু রান্নার সমস্ত কিছু জোগাড় করে নিয়েছি। এই যে ছানার জলটা, এই দেখো পনিরটা যেটা আমি রেডি করলাম, সেই পনিরটা দেখো কত সুন্দর তৈরি হয়েছে আর প্রচণ্ড পরিমাণে সফট আর নরম। এই হাতে তৈরি করা পনির খেতে যে কি ভালো লাগে সেটা যদি একবার নিজেরা বানিয়ে খাও তাহলেই বুঝতে পারবে। এদিকে দেখো সমস্ত ভেজিটেবল কেটে রেখে দিয়েছি, এদিকে কিন্তু মাশরুম সেদ্ধ হয়ে গেছে, ওদিকে মশলা বেটে রেখে দিয়েছি, আলুও সেদ্ধ হয়ে গেছে। এই ফাঁকে তোমাদের দাদা ভাইও চলে এসছেন, মানে বাচ্চাদেরকে দিয়ে, আর তোমাদের দাদা ভাইয়ের পুজোও হয়ে গেছে। তো আমি কিন্তু তোমাদের দাদা ভাইকে খাবারটা দিয়ে দিচ্ছি। আজকে কিন্তু এতটুকু দেরি করলাম না, এরপরে কিন্তু আমি একেবারে এই যে সব সবজিগুলো ভাজতে বসিয়ে দিলাম। অল্প একটু তেল দিয়েছি, বেশি তেল দিয়ে তো এখন রান্না বান্না করছি না, তার জন্য অল্প একটু তেল দিয়ে আর সব সবজি দিয়ে একটুখানি যত সহজ করে করা যায় সেরকম কিছু রান্না করে দিচ্ছি, কারণ আজকে একটা বড় কাজ করব। এই যে আমি এখানে চালও দিয়ে দিয়েছি আর একসাথে কিন্তু জলও দিয়ে দেবো। আমি যতক্ষণে বাদবাকি কাজগুলো করব ততক্ষণে এটা হয়ে যাবে, কারণ আমার কিন্তু এখন গ্যাস শেষ হয়ে গেছে। যখন যেরকম থাকি তখন সেইভাবেই চলার চেষ্টা করি। আসলেই গ্যাস শেষ হয়ে গেছে বলে যে রান্নাটা বাচ্চারা খেয়েও নেবে আর সহজে হয়েও যাবে সেরকমই কিছু করছি। ওর জন্যই কিন্তু আজকে ভেজ রাইস করছি, তবে খুব কম তেলে করছি, কারণ বেশি তেল দেব না বলে একদম অল্প তেলে সব সবজি দিয়ে তারপরে একবারেই চাল দিয়ে জল দিয়ে ভেজ রাইস করে দেবো, একদম সিম্পল ভাবে। তো ওরা চলে যাওয়ার পর কিন্তু সবটাই গুছিয়ে নিয়েছি। আর এই যে এই র্যাকটাকে না একটু রোদে দিয়েছিলাম, রোদে দিলে মাঝে মাঝে বেশ ভালো লাগে। চলো, বাইরে উঠেছে সুন্দর রোদ, আর এদিকে না এইটাকে একটু র্যাকটাকে একটু রোদে দিয়েছিলাম, হালকা একটু রোদ পেয়ে গেল না বেশ ভালো লাগে। তো এই আর কি, আর দেরি করলে হবে না, অনেক কাজ আছে, আজকে একটা বড় কাজ করব ভেবেছি। চলো তাড়াতাড়ি স্নান টান করি। তো বাস এদিকে কিন্তু র্যাকট্যাকগুলো পাততে পাততে আমার কিন্তু এদিকে রাইসটাও একদম তৈরি হয়ে গেছে। দেখো একদম মেপে জল দিয়েছিলাম, রাইসটা কিন্তু একদম পারফেক্ট তৈরি হয়ে গেছে। আমি আগে যে ভাতটা করে নিয়ে তারপরে ভাজাগুলো দিয়ে মিক্সড করেছি বা ঘি দিয়েছি সেরকম কিচ্ছু নয়, ওই যে বললাম একদম সিম্পলভাবে করব, তো তার জন্যই একদম সিম্পলভাবে করেছি। আর দেখে নিচ্ছি একটুও জল আছে কিনা, তাহলে এরকমভাবে রেখেই আমি কিন্তু স্নান টান করে নেব, পুজো টুজো করে তারপরে ফিরে আসছি তোমাদের কাছে। আর এই যে বড় বড় করে আলু কেটে একটু ভাপিয়ে নিয়েছি আর সেটাকে হালকাভাবে একটু ফ্রাই করে দিচ্ছি, কারণ এইটা যদি হয় তাহলে ছোট বেটু বেশ ভালো খেয়ে নেবে আর কি, আমারও ঝামেলাটা একটু কম হবে। তার জন্য অল্প একটু আলু কিন্তু আমি তেলে ফ্রাই করে নিলাম, আগে সেদ্ধ করে নিলে তেলটা কিন্তু কম লাগে। এর মধ্যেই কিন্তু আমি স্নান টান সেরে নিয়েছি, পুজো টুজো করে খাওয়া দাওয়াও করে নিয়েছি। আর দেখো আমি কিন্তু মাশরুমের সবজিটাও বসিয়ে দিলাম। তো বাস মাশরুমের সবজিটা হতে থাক, আমি আমার টুকটাক কিছু কাজ করে নিই।
এদিকে মাশরুমের সবজি হতে হতে আমি কিন্তু নিচের রান্নাঘরে যে নিচের যে র্যাকগুলো সেগুলো কিন্তু গোছাতে শুরু করে দিয়েছিলাম, পেপার টেপার পাততে শুরু করে দিয়েছিলাম। আমি কিন্তু তোমাদের সাথে শেয়ার করেছি রান্নাঘর গোছানোর ভিডিও, তো এটা হচ্ছে সেই দিনেরই ভিডিও। তো রান্নাঘর যেহেতু গোছানোর পুরো ভিডিওটা তোমাদেরকে আমি কিচেন ট্যুর দিয়ে দিয়েছি, তার জন্য কিন্তু এটা শেয়ার করলাম না। এই যে সুন্দর করে আমি কিন্তু রান্নাঘরটা গুছিয়ে নিয়েছি। আমার সব রান্না বান্না হয়ে যাওয়ার পরে রান্নাগুলোকে আমি ওই ঘরে রেখে এসেছি আর তারপরে সুন্দর করে গুছিয়ে নিয়েছি। চাইলে তোমরা কিন্তু কিচেন ট্যুরের ভিডিওটা দেখে আসতে পারো। পুরো রান্নাঘরটা গোছাতে কিন্তু অনেকটাই সময় লেগেছিল। চলে এলাম একেবারে দুপুরবেলা। এই যে খাবার দাবার কিন্তু আমি এবারে বেড়ে নিচ্ছি, মানে বাচ্চাদেরও খেতে দিয়ে দেবো, সাথে আমরাও খেয়ে নেবো। আমাদেরও কিন্তু খুব খিদে পেয়ে গেছে। চলো, তোমাদের প্রত্যেকের জন্য রইলো অনেক অনেক ভালোবাসা, রইলো আন্তরিক শুভেচ্ছা। সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে, নিজের খেয়াল রাখবে, পরিবারের খেয়াল রাখবে। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে ছোট্ট একটা লাইক দিয়ে পাশে থাকবে। আর যদি একটু বেশি ভালো লেগে থাকে ফ্রেন্ড আর ফ্যামিলির সাথে শেয়ার করতে কিন্তু একদম ভুলবে না। আর যদি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকো, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করতে কিন্তু একদম ভুলবে না। থেকে যাবে সব সময় বন্ধু হয়ে আমার পাশে। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরবর্তীকালে নতুন একটা ভিডিওর সাথে।